এই দুনিয়াতে প্রকৃতপক্ষে সুখী আমরা কেউই নয়। সবার জীবনে কিছু না কিছু কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। শুরুতে যে আমি একটা কথা বললাম যে প্রকৃতপক্ষে সুখী আমরা কেউই নয়, এই কথাটাই কিন্তু পুরোপুরিভাবে সত্য, বাস্তব। কারণ একটা মানুষকে আমরা যখন দেখি দূর থেকে, তার সম্পর্কে কোনো কিছু না জানি, তখন কিন্তু মনে হয় যে মানুষটা মনে হয় অনেক সুখী, বা মনে হয় তার ভিতরে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই নাই। যখন কিনা তার সম্পর্কে জানি বা শুনি, তার সাথে মিশি, তখন কিন্তু জানা যায় তার ভিতরেও কোনো না কোনো কষ্ট আসলেও থাকে। তো আমরা মানুষ আসলে এরকমই, মানুষের সাথে না মিশলে, মানুষকে না চিনলে মানুষের ভিতরের মানে কথাগুলো জানা যায় না। মানুষকে উপর দিয়ে দেখে তো মনে হয় যে অনেক সুখী বা অনেক ভালো আছে। মানুষের জীবনটা আসলে এরকমই, সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। দুঃখ না থাকলে আমরা সুখের মূল্যটা বুঝতাম না। তো আমি সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখে। তো আপনাদের সাথে অনেক কথা বললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে যে আপনাদের ভাই 1 কেজি ছুরি শুটকি নিয়ে আসছিল, তো শুটকিগুলাকে আমি এরকম করে কেটে নিছি পিস পিস করে, কারণ অনেকগুলা শুটকি আছে এখানে। এই শুটকিগুলা হচ্ছে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিছি। এগুলো একটা বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিব। তাহলে আর রান্না করার সময় কোনো ঝামেলা হবে না, শুধু বের করে ছোট ছোট পিস করে রান্না করে ফেললেই হবে। আমি এই যে শুটকিগুলোর সাইড দিয়ে যে ময়লা থাকে, এগুলো হচ্ছে পেটের ভিতরে ময়লা থাকে, এগুলো হচ্ছে সব কিছু একেবারে পরিষ্কার করে তারপরে রাখলাম। আপনাদের ভাইয়া হচ্ছে শুটকি সব সময় আনতে চায় না, তারে শুটকি আনতে বললেও সে আনে না, বলে যে না শুটকি খাওয়া লাগবে না। কিন্তু আবার যখন আনে তখন একেবারে 1 কেজি বা আধা কেজি করে এনে দেয়। তো আজকেও হচ্ছে এখানে 1 কেজি ছুরি শুটকি নিয়ে আসছে, অনেকগুলা শুটকি। তো সবগুলা শুটকি কিন্তু আমি ভালো করে যে এভাবে করে বক্সে ভরে তারপরে ফ্রিজে রেখে দিব। শুটকি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। শুটকির ভর্তা, শুটকির তরকারি সব কিছুই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমিও আজকে অনেক দিন পর শুটকি রান্না করব, যেহেতু আজকে শুটকি নিয়ে আসছে, তো আমি আজকেই রান্না করব। তো এই যেগুলো হচ্ছে আমি বক্সে ভরে রেখে দিলাম, আর বাকি যে বাহিরে যেগুলো রাখছি এগুলো হচ্ছে আমি আজকে রান্না করে নিব। এই বক্সটা আমি ফ্রিজে রেখে দিব। তো আপনারা চাইলে কিন্তু ডিপেও রাখতে পারেন, আবার নর্মালেও রাখা যায়, কোনো সমস্যা নাই। তো এই যে শুটকিগুলো হচ্ছে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিছি। এখন গরম পানিতে দিয়ে ভালো করে একটু ফুটাই নিলাম আর কি, কারণ শুটকির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়, বা এরকম করে একটু ফোটানো গরম পানির ভিতরে দিয়ে দিলে শুটকির ভিতর থেকে একেবারে বালি বা ময়লাগুলো যা আছে ওগুলো বের হয়ে আসে। আর শুটকি এখন রান্না করব আমি। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি করে রসুন পেঁয়াজ দিতে হয় শুটকি ভুনা করলে আর কি। তো আমি ওই যে এখানে রসুনগুলো দিয়ে দিছি, রসুন আর পেঁয়াজ। আর রসুনগুলো আমি একটু ছেঁচে তারপরে দিছি শিল দিয়ে। অনেকে হচ্ছে কেটে দেয়, তো আমার কাছে আমিও কেটে দিতাম, কিন্তু এর আগে আমি কয়েকবার শুটকি রান্না করে খাইছি, রসুনগুলোকে একটু ছেঁচে দিছিলাম। তো আমার কাছে ওই শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে রসুনের যে একেবারে ফ্লেভারটা এভাবে করে দিলে পুরাটাই বের হয়ে আসে, তরকারিতে খুব ভালো লাগে। তো আমি এইখানে বড় বড় 2টা রসুন দিয়ে দিছি। শুটকি তরকারিতে কিন্তু রসুন সব সময় একটু বেশি দিতে হয়, তাহলে শুটকি তরকারিগুলা খেতে বেশি ভালো লাগে। আর ছুরি শুটকির এই ভুনাটা মানে কি বলবো, গরম ভাতের সাথে খেতে এত বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমার ছেলে মেয়ে ওরা কিন্তু শুটকি খায় না, কিন্তু এই ছুরি শুটকির ভুনাটা খুব মজা করে খায়। তো যাই হোক, আমি এই যে সব মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিছি। মানে শুধু হলুদ মরিচ আর ধনিয়া লবণ এটুকুই দিছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাত দিয়ে একটু ভেঙে, আর শুটকিগুলা দিয়ে দিলাম। শুটকিগুলাকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে রাখছিলাম, ওই শুটকিটাও দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে আবার কষিয়ে নিব। তো যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে দিব, কারণ শুটকিটা রান্না করার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পরিমাণ পানি দিব। এই তো আমি পানিটা দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু শুটকি ভুনা হবে এখানে বেশি পানি দরকার নাই। আর শুটকিগুলাকে তো আমি দেখলেন একেবারে বলক তোলা পানিতে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি কচু নিয়ে নিছি, শোলা কচু। এই কচুগুলাকে আজকে আমি রান্না করব।
আর কচুগুলাকে যেভাবে করে একটু কেটে নিছি, এখন হচ্ছে আমি একটা কাঁটা চামচ দিয়ে এই কচুগুলাকে একটু কেচে নিব। কারণ মানে কচু আমার কাছে খেতে ভালো লাগে, আবার ভয় লাগে যে যদি গলা চুলকায় আর কি, এর জন্যই। তো আজকে এটা অন্যরকমভাবে করে একটু রান্না করব, অন্য প্রসেস করে, যাতে করে গলায় না চুলকায়, ভিতরে মশলা ঢুকতে পারে। তো এই জন্য হচ্ছে আমি যে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু কেচে নিতেছি আর কি, যাতে করে মশলা লবণ ভিতরে ঢুকতে পারে, খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটা লাইক দিয়ে দিয়েন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিয়েন। তো এই তো আমি হচ্ছে সবগুলা কচুকেই কিন্তু এভাবে করে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব, যাতে করে সবগুলোর ভিতরে লবণ মশলা ঢুকতে পারে। তো এই তো সবগুলা কচুই কিন্তু আমি এভাবে করে কেচে নিছি। কেচে এখন ধুয়ে এখন হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। লবণ দিয়ে মাখিয়ে রাখবো, কারণ হচ্ছে এটা লবণ দেওয়ার কারণে কচুগুলো একটু নরম হয়ে এটার ভিতরে যে কষ আছে কষটাও বের হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার শুটকি বোনাটাও কিন্তু হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম, পুরাপুরিভাবে হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এটা হচ্ছে আমি শুটকি বোনাটা আর কি নামিয়ে নিব। শুটকির তরকারিতে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে, দেখে ইচ্ছা করতেছিল যে এখনই খেয়ে ফেলি, দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, শুটকি বোনাটা কিন্তু আমার হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ছুরি শুটকিটা এভাবে করে বোনা করে খেয়ে দেখতে পারেন। যারা শুটকি খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে এই শুটকি বোনাটা আর কি, ছুরি শুটকির বোনাটা। তো যাই হোক, ছুরি শুটকির তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। এখন এখানে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিছি, আমি কচুগুলাকে ভেজে নিব। তো কচুগুলাকে হচ্ছে আমি একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন ভালো করে ভেজে নিব। কচু কিন্তু অনেকে রান্না করে, মানে একটু ভাপ দিয়ে তারপরে রান্না করে এই কচুগুলাকে। তো আমি এই কচুটা আসলে ওইভাবে করে রান্না করি না। আমার বাসায় যদি কচু নিয়ে আসে তাহলে আমি যেভাবে করে সবসময় ভেজে তারপরে রান্না করি। আর কচু রান্না কিন্তু মানে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো এই যে কচুগুলো হচ্ছে আমি ভেজে নিতেছি, উল্টে পাল্টে দিব। তো সবগুলো কচুই কিন্তু আমি এভাবে করে ভেজে নিছি, আর কচুর সাথে ইলিশ মাছ ভেজে নিছিলাম, যেহেতু আমি আজকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব। তো এখন হচ্ছে কচুর তরকারিটা বসাইয়ে দিব। আর কচু তরকারিতে আজকে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব, কাটা পেঁয়াজ দিব না। তো এই যে তেল দিয়ে দিলাম, আর এখন এই যে ইলিশ মাছ ভেজে রাখছিলাম, এখানে একটু তেল উঠছিল, এই তেলটাও দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব সম্পূর্ণ, মানে একটু বেশি করেই পেঁয়াজ বাটাটা দিব। তো এই তো পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখন হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে দিব আমি। তেমন কোনো মশলা না, সব সময় রান্না করতে আমাদের যা যা লাগে হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলাই, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো এখানে আর তেমন কোনো মশলা দেওয়ার দরকার নাই। এটা যদি আমি অন্য মাছ দিয়ে রান্না করতাম বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে এখানে আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিতাম। যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি তাই আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নাই। তো এই তো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এই কথাটা প্রায় সময় বলি যে রান্নার ক্ষেত্রে মশলা ভালো করে কষাতে হয়, তাহলে কিন্তু রান্নাটা মানে খেতে ভালো হয়, ওই তরকারির স্বাদটা বেশি ভালো আসে। তো আমি সব সময় চেষ্টা করি মশলা ভালো করে কষিয়ে তারপর রান্না করার জন্য। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর এই যে ভেজে রাখা কচুগুলো এখন দিয়ে দিব এখানে। আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে। আপনাদের লাইকের আশায় কিন্তু আমরা কষ্ট করে একটা ভিডিও বানিয়ে তারপর আপনাদের জন্য আপলোড করি। তো আমি হচ্ছে এই যে কচুর তরকারিতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করে নিব। আর কচুগুলো যেহেতু আমি একটু বড় বড় করে মানে পিস করছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো এই যে তরকারিতে বলক এসে গেছে, আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি, আর এখন এখানে মাছগুলা দিয়ে দিব। আমি আবার একটু চেক করে দেখতেছিলাম যে কচুগুলা মানে সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয় নাই, যে বললাম একটু মোটা করে কাটছি আর একটু বড় বড় করে, সিদ্ধ হইতে একটু সময় লাগবে। তো আমি এখানে মাছগুলা দিয়ে দিব, ইলিশ মাছ ভেজে রাখছিলাম,
মাছের পিসগুলো দিব আর কি। তো দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে, ইলিশ মাছও কিন্তু নরম, বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, তাহলে ভেঙে যায়। তো মাছগুলো আমি উপর দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে আমি 4-5টা উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা দিয়ে ডেকে কিন্তু আমি কচুর তরকারিটা রান্না করে নিছি। তরকারি রান্না কিন্তু আমার হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিলাম আর কড়াইটা ধরে আমি একটু মানে জাকিয়ে দিব, যেহেতু মাছগুলো আমার নিচে পড়ে গেছে। মাছ এখন আর নাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এর জন্য আমি আর নাড়া দিলাম না, শুধু উপর দিয়ে আমি একটু চেক করে দেখব যে আমার কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখন হচ্ছে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু আজকের মতো এখানেই শেষ। এই যে দুপুরের জন্য রান্না করে নিলাম। এই যে দেখেন কচুর তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর লাগতাছিল। তো এটা দুপুরের জন্য রান্না করলাম। আর এই যে ছুরি শুটকির বোনা, তো ছুরি শুটকির বোনা কিন্তু আমি এখান থেকে আবার আমার ছেলেকে দিয়ে দিছি, দুপুরের জন্য মাদ্রাসায় নিয়ে যেয়ে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।